ফুরফুরাওয়ালাদের দিকে তাকালে মানুষের একটা ভক্তি আসে। এই শৃঙ্খলাবদ্ধ হয়ে নিজেরা দায়িত্ববান, নিজেরা দায়িত্ব নিয়ে আদবের সাথে ফুরফুরা শরীফে আসছেন, জিয়ারত করছেন দাদা হুজুরের রওজা শরীফ। ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে জিকিরের তালিমে, জিকিরের মাহফিলে তারা সামিল হচ্ছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মেহমান 10টা 15টা 20টা মেহমান আসছেন এমনটা নয়, লক্ষ লক্ষ মানুষ আসছেন। ফুরফুরা শরীফ, সৈয়দিয়া দরবার, মুজাদ্দিদিয়া হুসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ থেকে রমজান শরীফ মাস এবং ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সাওয়াবের শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আজকে 21, 22, 23 ফাল্গুন ইসালে সাওয়াবের শেষ দিন। আলহামদুলিল্লাহ 3 দিন ইসালে সাওয়াব হচ্ছে। 36 বছর পর আমার আব্বাজান হুজুর কেবলাদের জবান থেকে শোনা যে 36 বছর পর এবছরে রমজান শরীফ মাসে ইসালে সাওয়াব পড়েছে, ইসালে সাওয়াব হচ্ছে। তো একদিকে যেমন রমজান শরীফ মাস হলো আল্লাহর কোরআন নাজিলের মাস, অর্থাৎ কোরআনের মাস বলা যেতে পারে। পাশাপাশি পবিত্র ইসালে সাওয়াব, এই ইসালে সাওয়াব আল্লাহ শুকর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিদিন লক্ষ লক্ষ মানুষ আজ 3 দিন ধরে আসছে, যাচ্ছে, জিয়ারত করছে। আল্লাহ শুকর ইনাদের কোনো রকমভাবে যে বলতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে, করতে হচ্ছে, এমন কোনো রকম বিগত আপনার অসুবিধা কিছু হচ্ছে না। নিজেরাই শৃঙ্খলাবদ্ধ হয়ে নিজেরা দায়িত্ববান, নিজেরা দায়িত্ব নিয়ে আদবের সাথে ফুরফুরা শরীফে আসছেন, জিয়ারত করছেন দাদা হুজুরের রওজা শরীফ, 5 হুজুর রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ এবং হুসাইন বুখারী গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, 4 শহীদান হুজুরের মাজার শরীফ, এমন করে ফুরফুরা শরীফে যত মাজারাত রয়েছে সবাই জিয়ারত করছে, 5 ওয়াক্তের নামাজ বা জামাতের সাথে আদায় করছে এবং ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে জিকিরের তালিমে, জিকিরের মাহফিলে তারা সামিল হচ্ছেন। আলহামদুলিল্লাহ। এবং ইসালে সাওয়াব রমজান শরীফ মাসে পড়ার কারণে দরবার শরীফের পক্ষ থেকে ইফতারির ব্যবস্থা, রাত্রে খাবারের ব্যবস্থা, ডিনারের ব্যবস্থা করা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষের মুখে, কারণ এবছর তো প্রথম, এবছর সবার দরবার শরীফে সমস্ত হুজুর কেবলারা রয়েছেন, আমার নানাজানরা রয়েছেন, মামাজানেরা রয়েছেন। এই দরবার শরীফে আমার আব্বা চাচাজানেরা সবাই রয়েছেন, দাদুজানেরা সবাই রয়েছেন। এবছরই প্রথম যে কিভাবে মেহমান নাওয়াজি করা যায়। মানে অন্যান্য বছরের তুলনায় এবছরে প্রত্যেকেই মেহমানদারির ক্ষেত্রে একটু তৎপরতা আর একটু মানে বেশি করে দেখিয়েছেন সব দিক দিয়ে, যেমন ইফতারির দিক দিয়ে বলেন, রাত্রের খাবারের দিক দিয়ে বলেন, সেহরির ক্ষেত্রে বলেন। কারণ এবছরে এটা সম্পূর্ণ ভিন্ন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মেহমান 10টা 15টা 20টা মেহমান আসছেন এমনটা নয়, লক্ষ লক্ষ মানুষ আসছেন, তাদের ইন্তেজাম। তো আলহামদুলিল্লাহ তাঁরা আসছেন, আদবের সাথে আসছেন। এবং আমি লক্ষ্য করেছি এই দরবার শরীফে যারা আসছেন, দরবার শরীফের সবথেকে মূল বিষয় হলো আদব। ফুরফুরাওয়ালাদের দিকে তাকালে মানুষের একটা ভক্তি আসে, মনে হয় যে সত্যি মানুষটা ফুরফুরাওয়ালা। কেন না, মানুষের আদব আছে, এটা আপনি লক্ষ্য করে দেখতে পাবেন। কারণ ফুরফুরা শরীফে, দরবার শরীফে কম হলেও, 2টো লোক হলেও তাকে দেখলে তার ব্যবহার, তার ওঠা বসা, আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফে তাঁরা আসছেন কিছু নেওয়ার জন্য আসছেন, হুজুরের দরবারে বসছেন, সোহবতে বসছেন, কিছু কথা শুনছেন, দিনী তালিম নিচ্ছেন। কারণ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি জলসা কায়েম করেছেন, এই ইসালে সাওয়াব তিনি কায়েম করেছেন যে উদ্দেশ্য নিয়ে, যেটা হলো মানুষ আসবে এখান থেকে, এখানে এসে হুজুর কেবলাদের দরবার শরীফে সোহবতে বসে কিছু হেদায়েতের কথা শুনে নিজেদের পরিবর্তনের নিয়ত করে এখান থেকে বাড়িতে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জি,
আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই ফুরফুরাশয়ে মানুষ আসে নিজেদের পরিবর্তন, নিজের আহাল পরিবারকে পরিবর্তন করার নিয়ত করে এখান তারা বাড়িতে ফিরতে পারে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদের এই কওমকে, জাতিকে তিনি উত্তম করেছেন। কেমন না, তারা ভালো কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ বলবে, ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তো এই দরবার শরীফ থেকে এই বার্তাই দেওয়া হয় মানুষকে হকের পথে চলার জন্য, ইসলাম দিন শরীয়ত কায়েম করার জন্য, সেই ইসলামের পথে ন্যায় নিষ্ঠার সাথে হকের উপরে চলার জন্য, এবং শুধু নিজে নয়, নিজের পরিবারটাকে সেই রাস্তায় পরিচালনা করার জন্য। এই দরবার শরীফ থেকে 3 দিন ইসালে সওয়াবে এই বার্তাই প্রত্যেকটা হুজুর কিবলারা তানাদের দরবার থেকে দিয়ে থাকেন।